হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে যেতেছিলাম নেপকুতে, যেটা আমার ফেভারিট জায়গা। মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে আবার যাবো নেপকু। তো আমরা দুজন বাড়ি গেছি বাইক দিয়া যাওয়ানোর লেগা। তো হঠাৎ প্ল্যান হওয়ার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, হঠাৎ করে কইতেছে হ্যাঁ নাকি ওইদিকে একটা কাজ আছে। তো আমরা প্ল্যান করছি ওইদিকে যেহেতু যাইতেছি আমরা খায়াটে আমু। আর নেপকু তো একটু দূরে, মানে টাউন থেকে অনেকটাই দূরে। তো এদিকে একটু প্ল্যান করতে লাগে আগের থেকে, নাহলে ফট করে তো যাওয়া যায় না। আমার মেইনলি আছে না ওইদিকে যে রাস্তাঘাটটা খুব ভালো লাগে, কারণ টাউন থেকে একটু বাইরে গেলে ওই জায়গায় একদম খোলামেলা রাস্তা, পুরো গ্রাম সাইডের মতন একটা ভাইব দেয়। সো কথা কইতে কইতে কিন্তু আয় পড়ছি আমরা নেপকুতে। আর আমি আছে না আগের বার যে ব্লগটা দেখাইছিলাম যে দোকানটাতে আমি খাইতাম, আমি এখন এই দোকানটা খাই না, আমি আগের দোকানটা খাই। তোমরা যারা যাও তোমরা কিন্তু আগের দোকানটা খাই ট্রাই করতে পারো। ওখানে আমার কাছে লাগে ওই দোকান থেকে এই দোকানে বেটার টেস্ট লাগে। আই ডোন্ট নো কার কেমন লাগে। তারপর আমরা খাইটাই বাইরে গেছি, আর খাওয়ান বেশি কিছু দেখাইছি না। ওদিকে চাটনি দিছিল একটা বাঁশফুল দিয়ে, যেটা দেখাইলাম, এটা আমার খুব টেস্ট লাগছে। তারপরে আসলো আমার বান্ধবী আমার বাড়িতে, আর আমরা দুজন বিকালবেলা বাড়ি আসলাম ঘুরতে। তো যে সময় আসলো ওই সময় আমি ভিডিও নিছি না, কারণ মনে নাই আমার মনে নাই নেওয়ার কথা, কিন্তু আমরা যখন বাড়ি আসলাম তখন ভিডিও নিতেছিলাম। আর তাই খুব লজ্জা পাইতেছিল, কারণ রাস্তাঘাটে অনেক মানুষ হাঁটাচলা করতেছিল আর সব চাই রয়েছে আমার দিকে। তো তার লেগা তারপরে আমরা ওইটা গেছিলাম একটা টমটম, না জানি উঠু তো আমার মনে নাই কি জানি উঠছিলাম, কিন্তু একটা গাড়িতে উঠছিলাম। আর আমরা গেছিলাম তখন মোটর স্ট্যান্ড। আর তার একটা বাজে স্বভাব, মানে তাই ক্যামেরার সামনে এলে এত মানে লজ্জা পায়, মানে কেড়ে জানি ভাই। আর আমি তাই লজ্জা দেখে আমি নিজেই নার্ভাস হইতেছি মানে পাবলিকলি ভিডিও করতে, কারণ অবভিয়াসলি পাবলিকলি ভিডিও করলে মানুষ চায় থাকে। আর আমি তো ব্যাক ক্যামেরাতে ভিডিও করতেছিলাম, তো ফোনটা অলরেডি ঘুরেই না, তো এমনি মানুষের ফোকাসে জায়গা। তো তাইয়ের মধ্যে লজ্জা পাইতেছিল, আমিও লজ্জা পাইতেছিলাম লগে দিয়ে সেরা। কেমন লাগতেছে 3বার গাড়ি পাল্টায়? তো এদিকে আমরা অলরেডি 3বার গাড়ি পাল্টাইছিলাম, তো আমরা একদম ভাল লাগতেছিল না, গাড়ি অনেক ডিলে করতেছিল। এলাকা তাই কইতেছে তাই ভাল লাগতেছে না। আর তাই আমি জোর করে এখানে লয়ে গেছি, কারণ আমার এখানে ইনভিটেশন আসলো হাপানিয়াতে, যে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড আছে ওইটাতে। এদিকে আমার একটা ফেসিলিটেশন ডাকছিল, মানে যে গেস্ট ফেসিলেট করবো। তো ওইদিকে এটার লেগে যাইতেছিলাম তাড়াতাড়ি করে, আমি অনেক লেট হয়ে গেছিলাম গা, প্লাস অটো এত ডিলে করছে। ওইদিকে ঢুকতে পাইলেছি একজন ইনফ্লুয়েন্সার, একজন মডেল রে হাসিনা ব্লগ করবে তো একটু সুন্দর করে পোজ দিতাম। আরে তুমি যে সুন্দর, আরে ক্লিয়ারলি দেখা দিব না, সুন্দর জোড়া তোমাদের এমনি সুন্দর দেখা যাবে এমনি। তো এদিকে আমরা দাদা আরো কিছুক্ষণ গল্প করছি। এরপর দিয়ে তারা অলরেডি ফেসিলেট করে লিখছে, ফেসিলেশনের শেষ ইনফ্লুয়েন্সারের। তো আমি কই ওমা, আমি তো বাকি রয়ে গেলাম, আমি তো পাইলাম না। দেন শুনি নাকি আমার মতো আরো 1-2 জন আইসে না, এখনো লেট, তো তারা একসাথে দিব। তো আমি যেতেছিলাম তাতে করে উপরে নিচের জায়গাটা দেখে আমি এক্সপেক্টই করছিলাম না যে উপর দিয়ে এত মানে বড় জায়গা নিয়ে এসে মানে তারা ডেকোরেট করছে বা এবং স্টল দেওয়া, আমি এক্সপেক্টই করছি না। বাট ওই টাইম পুরো টোটালি শকড। আর এদিকে দেওয়া আমাদের ইনফ্লুয়েন্সার আবার ফুড ব্লগার প্রিয়া, তোমরা হয়তো চিনবই তাইরে। তারপর কিছুক্ষণ বয়ে বেয়া দেখলাম প্রোগ্রাম, এরপরে নিয়ে নিলাম কফি, আমি তাই কফি এনজয় করলাম। আর তাইটা যেন সত্যি কথা অনেক ইরিটেটিং লাগতেছিল প্রোগ্রামে গিয়ে সেটা। এরপর এদিকে ধরো আমাদের আরেকজন ফুড ব্লগার আইপড়ছে, যেটা হচ্ছে তিস্তাদি বর্ন বাই বুক্কার, তোমরা হয়তো চিনো। আর এটা হচ্ছে প্রিয়া, তাই ফিস টাইম পুরো জুম করে লেছিলাম। তারপর আমরা এটা একটু স্টেজের মধ্যে ফেসিলেট করার লেগে, তো তাড়াতাড়ি করে আমি সবার আগে স্টেজ উঠতে গেছে, মানে আমার এত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি লয়ে বাজ যেতাম। মানে আমার প্রোগ্রাম দেখতে কোনো ভালো লাগতেছে না, আমি তো দিকে বাজ যাবো, আমার একই ইন্টেনশন। তারপরে এদিকে আমরা ফেসিলেশন কমপ্লিট হয়ে গেছে গা, আমার হাতে তোমার দেখতে হইতেছে অলরেডি তারা জিনিস দিয়ে লাইছে। ওই দিক থেকে বাইরে আমরা আই বসলাম একটা জায়গার মধ্যে। তোমরা তো এটা কোন জায়গা কমেন্ট করে জানাও তো। তো এটা আমার একটা ফেভারিট জায়গা। তারপরে শুনি তাইরও বলে এটা ফেভারিট জায়গা, তাইও বলে এই জায়গার মানে জিনিসটা খুব পছন্দ করে। তো আমরা দুজনে খুব পোর্ক খেতে পছন্দ করি, অন্যজন এটা পছন্দ করতো না, বাট যার যা এটা আলাদা চয়েস। তো এটা নিয়ে কোনো কমেন্টস কেউ করো না। সো দ্য থিং ইজ আমরা এরপরে খাইতে আইলাম, অ্যান্ড আমরা ওয়েট করতেছিলাম যে আমরা খাবো। আর এদিকে আমার একটা গাছ দিছিল ওইদিকে ফেসিলেশনের সময়, তো এটা লই আবার একবার আমার হাতে একবার তাইর হাতে, মানে ট্রান্সফার হইতেছিল খালি। ওই দিক থেকে সাইডে আমরা গেছিলাম মোমো হাট একটু পরে। তো মোমো হাটে গিয়ে ওয়েট করতেছিলাম, এদিকে তোমরা গাছটা আমি যাইতেছিলাম। তখন আমি জানতাম না এটা গাছটার নাম কি তা, বা মানে এটা ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান কিছু জানতাম না। আর এদিক থেকে একটা দিছিল এমন পেন স্ট্যান্ড, লগে 2টা পেন দিছিল, একটা ডায়েরি দিছিল। এরপর আমরা দিয়ে দিয়েছিলাম অর্ডার। আর অর্ডারে আমরা এতটি দিছি, মানে আমরা দুজনের সীমার বাইরে, মানে খাওয়ানোর মতো ক্যাপাসিটি নাই, তো ডাবল দিয়ে রাখছি আমরা অর্ডার। সো দেখো অর্ডারটা আইলে তোমরা দেখাইতেছি। এইদিকে আমরা এরপরছে আমরা স্টিম মোমো 2 প্লেট, এরপর আছে ফ্রাইড মোমো 1 প্লেট, তারপর প্যান ফ্রাইড মোমো 1 প্লেট। মানে এতটি, মানে আমরা এদিকে কিন্তু মানুষ 3জন আসতাম, 2জন না শুধু। তো আরেকজন একটু ক্যামেরার থেকে মানে ক্যামেরার সামনে আইতে চায় না, তো ওনার আমি নেইও না, তো উনি ক্যামেরার ওই পাশেই থাকুক।
তারপরে ওই দিক থেকে এত ওভারলোড হয়ে খাইয়া আসলাম আমরা, মানে একদম গলা অব্দি খাইয়াছি এমন টাইপের। দেন ওরা বাড়িতে আমি আর তাই স্পিডস ভিলা দেখতেছিলাম, মানে ইয়ার মধ্যে জিও সিনেমা তাই থিঙ্ক। আর এদিকে আমার ফেস প্যাক, মানে রাইস ফেস প্যাক গরম করে রাখা দিয়েছিলাম ঠান্ডা হইতে, তারপরে আমি আর তাই লাগামো, মানে প্রিপারেশন আমরা এটা। আর তখন অলরেডি রাত বাজতাম 11টা, 11:30 বাজতেছে, আমরা বইবে স্পিচগুলা দেখতেছি, মানে ঘুম টুমের কোনো পাত্তা নাই। এরপরে এসে আমি লাগাইছি, মানে ভূতের মতো সাইজা লাইছি। আবার তাইরা দেখো তাই কেমনে সাজতেছে, মানে তাই লাগাইতেছে ফেস প্যাক। তারপরে আমরা ফেস প্যাক লাগাই বইবে স্পিচগুলা দেখতেছি। আর আমার এত হাসি তখন, আমরা দুজনে ফেস দেখে শুধু শুধু হাসতেছি। आफ्टर रिमूविंग द फेस पैक चेहरे पे देखो कितना ग्लो आया है, মানে স্যার একদম চকচক চকচক করতেছে, আর মানে প্রচন্ড ব্রাইট হয়ে গেছে। মানে আমার এই ফেস প্যাকটা, মানে হোম রেমেডি ফেস প্যাক আমার এত ভাল লাগে, মানে আমি ডেইলি লাগাই তার এমন আর কি। সো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।